এই মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিটি আসলে কি, আর এই নতুন নিরাপত্তা জোটের ভিত্তিই বা কী? সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান প্রভাব বিস্তারকারী এই তিন দেশের সামরিক অবস্থান এমনিতেই বেশ শক্তিশালী। তাই শুরু থেকেই এই উদ্যোগটি আন্তর্জাতিক মহলের মনোযোগ কেড়েছে। সংজ্ঞার দিকে তাকালে বিষয়টি আরও পরিষ্কার হবে। সোজা কথায় বলতে গেলে এটি একটি পারস্পরিক নিরাপত্তা জোট। এর মূলনীতিটি বেশ কৌতূহলোদ্দীপক। চুক্তির শর্ত হচ্ছে, জোটভুক্ত যে কোনো একটি দেশের উপর যদি বাইরের কেউ কোনো সশস্ত্র হামলা চালায়, তবে ধরে নেওয়া হবে যে হামলাটি জোটের সব সদস্যের উপরই হয়েছে, আর তখন আক্রান্ত দেশটিকে রক্ষায় বাকি সদস্যরা একযোগে স্বয়ংক্রিয়ভাবে এগিয়ে আসবে। এটি সদস্য দেশগুলোর মধ্যে অত্যন্ত গভীর এক সামরিক ঐক্যের ইঙ্গিত দেয়। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ যদি এই চুক্তির অংশ হয়, তাহলে সম্ভাব্য সামরিক ও কৌশলগত সুবিধাগুলো কি কি হতে পারে? চলুন এই দিকগুলো একটু খতিয়ে দেখা যাক। সরাসরি সামরিক দিক থেকে দেখলে বেশ কিছু বড় সুযোগ রয়েছে। প্রথমত, সামরিক বাহিনীর জন্য উন্নত প্রশিক্ষণের দরজা খুলে যাবে। দ্বিতীয়ত, গোয়েন্দা তথ্য আদান প্রদান। আধুনিক যুগে জাতীয় নিরাপত্তার জন্য এটি অত্যন্ত জরুরি। এছাড়া বৈশ্বিক সন্ত্রাসবাদ দমনে সদস্য রাষ্ট্রগুলোর সাথে যৌথ সহযোগিতা বাড়বে এবং ভবিষ্যতে বড় পরিসরে যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে। বোঝাই যাচ্ছে, এই দেশগুলোর সাথে কৌশলগত সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছানোর একটা বড় সম্ভাবনা এখানে রয়েছে। তবে সামরিক সুবিধার বাইরেও আরও কিছু সুনির্দিষ্ট দিক রয়েছে। বিশেষ করে তুরস্কের প্রযুক্তি এবং আমাদের প্রবাসীদের স্বার্থ রক্ষার বিষয়টি এখানে খুবই প্রাসঙ্গিক। তুরস্কের সামরিক সক্ষমতার কথা তো এখন আর কারও অজানা নয়, তাই না? ড্রোন প্রযুক্তি, নিজস্ব প্রতিরক্ষা শিল্প বা অত্যাধুনিক সামরিক সরঞ্জাম উৎপাদন, এসব ক্ষেত্রে তুরস্ক অভাবনীয় দ্রুতগতিতে সামনের সারিতে চলে আসছে। বাংলাদেশ বর্তমানে নিজস্ব সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে তুরস্কের এই অগ্রগতি বিশাল এক সুযোগ হতে পারে। এই জোটে থাকলে তুরস্কের সর্বাধুনিক সামরিক প্রযুক্তিতে প্রবেশাধিকার আরও অনেক সহজ হয়ে যাবে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল আমাদের প্রবাসী জনশক্তি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে লাখ লাখ বাংলাদেশি কাজ করছেন। দেশের অর্থনীতির চাকা তো মূলত তাদের পাঠানো রেমিটেন্সেই ঘরে। সৌদি আরবের মতো প্রভাবশালী দেশের সাথে একই জোটের অংশীদার হলে যে শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক তৈরি হবে, তা ওই অঞ্চলে থাকা বিশাল প্রবাসী জনশক্তির অধিকার আর স্বার্থ সুরক্ষার একটা বড় ঢাল হিসেবে কাজ করতে পারে। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে। সামরিক জোটে যোগ দেওয়া মানেই কিছু বড় ধরনের ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ আর ঝুঁকির মুখোমুখি হওয়া। আর এখানেই চলে আসে দীর্ঘদিনের নিরপেক্ষ ঐতিহ্যের এক কঠিন পরীক্ষার প্রসঙ্গ। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ অত্যন্ত সফলভাবে একটা নীতি মেনে চলেছে, সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। এই ভারসাম্যপূর্ণ আর নিরপেক্ষ পররাষ্ট্রনীতি এক বিশাল শক্তির জায়গা। কিন্তু এখন নতুন বাস্তবতা হলো, যদি আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক ব্লকে যোগ দেওয়া হয়, তাহলে সেই নিরপেক্ষতার ঐতিহ্য নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠবে এবং একটি তীক্ষ্ণ আন্তর্জাতিক নজরদারির মুখে পড়ার ঝুঁকি কিন্তু থেকেই যায়। আঞ্চলিক প্রতিবেশীদের সম্ভাব্য প্রতিক্রিয়া তো আরও জটিল হতে পারে। যেমন ধরুন ভারতের কথা। জোটের অন্যতম সদস্য হচ্ছে পাকিস্তান, যাদের সাথে ভারতের দীর্ঘদিনের নিরাপত্তাগত প্রতিদ্বন্দ্বিতা ও বৈরিতা রয়েছে। তাই এই জোটে অংশ নিলে ঢাকা নয়াদিল্লি সম্পর্কের ওপর যে একটা বড় চাপ পড়বে, তা বিশ্লেষকরা আগেই ধারণা করছেন। অন্যদিকে ইরানের দিকটিও খেয়াল করতে হবে। জোটের নেতারা যদিও বলছেন এটি নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে নয়, কিন্তু মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তার যা জটিল সমীকরণ, তাতে ইরান এই পুরো ব্যাপারটিকে খুব সতর্কতার সাথেই পর্যবেক্ষণ করবে। তার মানে আঞ্চলিক সমীকরণটা বেশ জটিল। এবার আসা যাক বৈশ্বিক সম্পর্কের ভারসাম্যের দিকে, কারণ অর্থনীতি আর কূটনীতি তো একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। বাংলাদেশ এতদিন কোনো সামরিক ব্লকে না জড়িয়ে যুক্তরাষ্ট্র, চীন, জাপান বা ইউরোপীয় ইউনিয়নের মতো পরাশক্তিগুলোর সাথে সমান তালে কাজ করে এসেছে। কিন্তু এখন সামরিক জোটে জড়ালে এই দেশগুলোর সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখাটা কঠিন হয়ে পড়তে পারে। এর অর্থনৈতিক ধাক্কাটা কোথায় লাগতে পারে জানেন?
তৈরি পোশাকের বিশাল রপ্তানি বাজার, দেশে আসা বিদেশি বিনিয়োগ বা এফডিআই, এমনকি রেমিটেন্স প্রবাহ, এর প্রতিটি জিনিসই কিন্তু নির্ভর করে একটি স্থিতিশীল কূটনৈতিক এবং নিরপেক্ষ বৈশ্বিক অবস্থান বজায় রাখার ওপর। এই ভারসাম্য নষ্ট হলে তার প্রভাব সুদূর প্রসারী হতে পারে। সব মিলিয়ে বলা যায়, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি একদিকে যেমন আকর্ষণীয় কৌশলগত আর নিরাপত্তাগত সুযোগ নিয়ে এসেছে, ঠিক তেমনই আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জও ছুড়ে দিচ্ছে।